ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম পিকচার এডিটিং করতে হবে। এর জন্য আমরা ফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড চুজ করব, সেটা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। কালার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা আপাতত হোয়াইটটাকে সিলেক্ট করব, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করবো, যেন ফিট অপশনে যাওয়ার পর 6:9 রেশিও, অর্থাৎ ইউটিউব যে প্ল্যাটফর্ম এটাকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ফটো অ্যাড করতে হবে, যেন অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ভয়েস এবং গার্লসের পিকচার দুটি পিকচার সিলেক্ট করে নেব, আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। দেন জুম করব, প্রয়োজন মাফিক আমরা এটাকে যতটুকু প্রয়োজন হয় আমরা ক্রপ করার জন্য এখান থেকে ক্রপ অপশন, এবং যেহেতু এখানে অনেকটুকু এক্সট্রা পার্ট আছে সেক্ষেত্রে আমরা এটাকে ক্রপ করে নেব। তো এখান থেকে আমরা প্রয়োজনীয় ক্রপ করে দেন এটাকে জুম করব এবং গার্লস পিকচারও সেমভাবে আর কিছুটা জুম করে নিব। ওকে, এখান থেকে জুম করে এই পজিশনে বসিয়ে দিব এবং এটাকে আরও কিছু ক্রপ করতে হবে। ওকে, যেহেতু সামনের অংশটুকু অনেক ফালতু পার্ট আছে। ওকে, তো দুইটা পিকচার এইভাবে অ্যাটাচ করা হয়ে গেলে আমরা এটাকে এবং এটাকে সামনের দিকে নিয়ে যাব। ওকে, জাস্ট এইভাবে। তো অ্যাটাচ করা হয়ে গেলে এখান থেকে আমরা এটাকে সেভ করবো জন্য টিকমার্ক, দেন এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব জন্য ডাউনলোড অপশন অথবা সেভ অপশন। তো এরপর পিকচার দুটি সেভ হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব এবং এখান থেকে গুগল সার্চ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টাইপ করব AILUO.AI অথবা স্পেস AI। ওকে, এখান পর সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। জাস্ট এটার উপর একটা ক্লিক করব এবং আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে। তো এখানে অবশ্যই আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। জিমেল কানেক্ট করে আপনি রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন, যেখানে দেখতে পাচ্ছেন 100 ক্রেডিট আছে, এটা রেগুলার পাবেন লগ ইন করলে। ওকে, তো আমরা ভিডিও জেনারেট কাজে সরাসরি চলে যাবো, এর জন্য এখানে প্লাস আইকনেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা মূলত যেই কাজটা করব আমাদের এখানে পিকচার অ্যাড করতে হবে। তো এখন হচ্ছে আমাদের মিডলে T2V-তে ক্লিক আছে, আমরা 12V-তে আসবো। যদি ওখানে ক্লিক থাকে আর এখানে অটোমেটিক থাকলে সমস্যা নেই। তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব, দেন পিকচার সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। ওকে, তো পিকচারটা আপলোডিং হচ্ছে আমাদের পিকচার সাইজ অনুযায়ী এবং নেটওয়ার্ক কানেকশনের উপর ভিত্তি করে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে পিকচারটা আপলোড হয়ে যাবে। পিকচার আপলোড হয়ে গেলে এখান থেকে ডিসক্রাইব লেখা একটা অপশন অথবা প্রম্পট লিখতে পারবেন। তো এখানে আপনি টাইপ করবেন কিসিং। ওকে, কিসিং ইচ আদার। ওকে, লেখার পর এখান থেকে আপনি এই যে 30 একটি ক্রেডিট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি জেনারেটিং স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন 1 জব, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আমাদের ভিডিওটি কিন্তু প্রসেসিং স্টার্ট হয়ে গেছে, এই যে এখানে। ওকে, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ভিডিওটি পার্সেন্টেজ কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। এখানে অনেক সময় ট্রাফিক জ্যামের কারণে, অর্থাৎ অনেকে দেখা গেলো ভিডিও একসাথে জেনারেটিং শুরু হয়ে গেলে একটু জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। তো এখানে খুব বেশি সময় নেবে না, আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের ভিডিওটি কিন্তু স্টার্টিং শুরু হয়ে যাবে, এই জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলত দেয়ার আর স্টিল 11,000 উপরে পিপল বর্তমানে কিন্তু এই ভিডিওটি জেনারেটিংয়ের জন্য ওয়েটিংয়ে আছে। তো আমাদের এখানে একটু সময় লাগবে, এই সময় অনেকেই ভিডিও রেকর্ড করে। তো আমরা যখন ভিডিওটা এডিটিং করব জাস্ট এইরকম আপনি দেখতে পারবেন। আমরা যদি জাস্ট আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এভাবে জেনারেট হয়ে যাবে। ডাউনলোড অপশনের ক্ষেত্রে জাস্ট এই অপশনেতে ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো মেন ব্যাপার হচ্ছে আপনার জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে কিন্তু ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এভাবে আপনি আপনার ফাইলে এটাকে সেভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।